কিরে তুই আমার এই জায়গায় রাখলি কেন? একটা গোপন খবর আছে, এই লেগে আপনি এখানে ফোন করে রাখছি। মতি ভাইজান 2 দিনের জন্য শহরে গেছে, শুনছি মেলা টাকার কাজ। মেলা টাকার কাজ? সেটা কি কাজ তুই জানোস? না, হেরা তো জানি না। ওহালা নিশ্চয়ই কোনো বড় ধান্দা পাইছে। আচ্ছা শোন, তুই কিন্তু সবসময় অগরে নজরে রাখবি, কোনো কিছু নজরে আসলেই সাথে সাথে আমার ফোন করে জানাবি। আচ্ছা ঠিক আছে। এখন তুই যা, আর এখানে সবসময় আমার সরাসরি ডাকবি না, যা কর সব ফোনে কইবি। যাই পেলে ভালোভাবে থাকো আর নিজের খেয়াল রাখো। তুমিও নিজের খেয়াল রাখো আর ঠিক মতো খাওয়া দাওয়া করো। আচ্ছা কর্মনি, আর তোমার কিছু লাগলে হাসেমরা জানায়ও, ওই সব ব্যবস্থা করে দিবনি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপামনির খেয়াল রাখবো। হাসেম, দোকান আর গোডাউন ভালোভাবে দেখে রাখিস, ভালোভাবে চালাইস, কোনো সমস্যা জানি না হয়। ভাই আপনি কোনো চিন্তা করেন না, কোনো সমস্যা হইব না। আর বাকিগুলা যেমনে যেমনে কইছি ঠিক অমনি অমনি করবি। জি ভাই, আপনি যেভাবে বলছেন সেইভাবে হইব, আপনি নিশ্চিন্তে ঢাকা যান। আমি যাই তাহলে। সাবধানে যাইও। হাসেম মিয়া মনে হয় আমারে দেখে খুব অবাক হইলা। অবাক তো একটু হইছি, আপনি এখানে আইছেন কেন? মালিক তো নাই। আরে মিয়া, আমি তো তোমার মালিকের কাছে আহি নাই, আমি আইছি তোমার কাছে। আমার কাছে আবার আপনার কি কাম? আমি সামান্য একজন কর্মচারী। আইস কর্মচারী আছো, কাল মালিক হইতে হইব না? মানে কি? আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। বুঝবা বুঝবা, সবই বুঝবা। তাই আড়তদারে চাকরি করবা নাকি একটা আড়তদারের মালিক হওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা তো আছেই, কিন্তু এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার, তাই ইচ্ছা থাকলেও উপায় নেই। তোমার মালিক এত টাকা পয়সা কই পাইছে জানো? তোমার মালিকও একদিন দিন মজুরি করে খাইতো, একদিন। এই হলো তোমার মালিকের কাহিনী। সে যদি জমিতে কোষ্টি পাথর পায় তাহলে সেটা তার ভাগ্যে ছিল, তাই সে পাইছে। এটা তার আপনার না, তাহলে আপনি এই কোষ্টি পাথরের মালিকানা দাবি করেন কেমনে? এই মেয়ে বোকার মতো কথা কও কি লিগা? গুপ্ত ধনের কোনো মালিকানা হয় না, এটা যে পাইবো হেরি হয়ে যাব। আপনি আমার কাছে কি চান? আমি চাই মতি এই কোষ্টি পাথরগুলো কোথায় রাখছে এগুলো খোঁজ খবর তুমি আমারে দাও। যা হইব অর্ধেক তোমার, অর্ধেক আমার। আপনি আমার মতি ভাইয়ের সাথে বেইমানি করতে কইতাছেন? মতি ভাই আমার নিজের ছোট ভাইয়ের মতো দেখে, ওনার সাথে আমি বেইমানি করুম এটা আপনি ভাবলেন কেমনে? আরে বোকা, আমি কি তোমারে কইছি মতির গলায় ছুরি চালাও? এটা বেমানি না। এটা আমি করতে পারুম না। ভাইবা দেখো মিয়া, এত বড় সুযোগ হাতছাড়া করবা, এটা মোটেও বুদ্ধিমানের কাম হইব না। সমস্যা নাই, এ ধরো আমার ফোন। বড় লোক হওয়ার ইচ্ছা থাকলে কল দিও। এখন আমি যাই। ফুলি, ফুলি, জি আপা। তো রান্না শেষ হয়নি? শেষ হয়েছে, আর একটু বাকি আছে। আচ্ছা, রান্না শেষ করে গোসল করে নে, আমি গোসল করে আসি। আচ্ছা আপা।
হাশেম মিয়া, আমি জানতাম তুমি আইবা, কারণ তুমি একটা বুদ্ধিমান পোলা। আপনি আমারে হালিম কাকার বাসায় ডাকলেন, বিষয়টা আমি কিছুই বুঝতেছি না। আরে বুঝবা বুঝবা, সবই বুঝবা। হাশেম, তুমি তো সবই বুঝো। তুমি হইতেছো এখন আমাকে প্রধান হাতিয়ার। মতির গোপন খবরাখবর কি কি আছে এটি তুমি আমগরে কইবা। হাসেম ভাই, আপনি কোনো কথাই মিস করেন না, প্রত্যেকটা খুইলা কন। আপনার আমার কাছে কি জানতে চান? এই যেমন ধরো মতির গুদামে কি কি আছে। সবই তো বুঝলাম, কিন্তু মতির কাছে যে কোষ্ঠী পাথর আছে এই সম্বন্ধে তো কিছু কইলা না। সেটা আমিও জানি না। মতি ভাই কোষ্ঠী পাথর চাইলের বস্তার মধ্যে ভইরা রাখে, পরে কাস্টমার এসে বস্তা নিয়ে যায় আর টাকার ব্যাগ ভইরা দিয়া যায়। তাহলে মতির কোষ্ঠীপত্র কই রাখে কেমনে জানবো? মতি ভাই অনেক বুদ্ধিমান লোক, ওই কথা উনি ছাড়া কেউ জানে না। তাইলে তো আর কিছু করার নাই, মতিরে হাতে নাতে না ধরা পর্যন্ত কোনো কিছুই করা যাবে না। আচ্ছা, মতির কাজকর্মে কোনো রকম সন্দেহজনক কিছু মনে হয় নাই? না, ওই রকম তো কখনো মনে হয় নাই। আচ্ছা শোনো, এরপরেও যদি কোনো ধরনের সন্দেহজনক কোনো আচরণ তুমি এর ভিতরে দেখতে পারো, আনাগুনা কথাবার্তায়, আমগরে কিন্তু জানাইবা। ওই যায় কার লগে কথা কয় সব কিছু মনোযোগ দিয়ে দেখা শুই নাই আমগরে কইবি। একটা কথা মনে পড়ছে, মতি ভাই কয়েকদিন আগে রতন চোরের সাথে কি একটা কামের বিষয়ে কথা বলতেছিল। কি কামের বিষয়ে কথা কইতেছিল জানো? না, সেটা আমি জানি না, কারণ সে যখন রতন চোরের সাথে কথা কয় তখন আমার আড়ত থেকে বাইরে যেতে কয়। এই তো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলা, খুব ভালো করবা। এখন থেকে চোখ কান ভালো মতন খোলা রাখবা, বুঝলা? যখন যে এনে যা হয় আমগরে রাখবা। আর আমারে যে টাকা দিবেন কইছিলেন সেইটা? আরে এত ব্যস্ত হইছো কেন? এই নাও, এটা রাখো। আর একবার কুষ্টি পাথরগুলো হাতে পায়ালো, তোমার মেয়ের টাকার অভাব হইব। এখন যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। একটা জিনিস মাথায় আইতাছে, রতন চোরার লগে মতি কি করে? এই, এটা বাইর করানোর দায়িত্ব তোর, ভালো মতন কাজ করবি। জি কাকা, আমি খুঁজা বার করবো। কাকা, তাহলে এমন একটু গঞ্জে যাই। যাও। সালাম আলাইকুম। কুসুম আপা, আমি তো আপনাকে এই জায়গায় এসে অল্প কিছু দিন দিয়েছি, কিন্তু তেমন কিছু জানিও না। মানুষের মুখে শুনছি আপনারা কি গুপ্তধন পাইছেন। পাইছি তো, দেখোস না আমরা কেমন রাজপ্রাসাদে আছি। কিন্তু মানুষ আমার দেখলি না খালি কয় মতি ভাই এত টাকা কই পাইল, খালি জিগায়। হুন, কারো কথায় কান দিবি না, যার যা খুশি বলুক। মানুষের তার খেয়ালে কাম নাই। আমার দেখলি খালি কয় আপনার আগে গরিব ছিলেন, হঠাৎ গুপ্তধন পাইয়া বড়লোক হয়ে গেছে। যদি কিছু পাইয়াও থাকি, গ্রামের মানুষের সমস্যা কি রে? আপা, হিংসা করে সবাই, কেউ কারো উন্নতি দেখতে পারে না। যার যত হিংসা করার করুক, তাতে আমাকে কিচ্ছু যায় আসে না। হ আপা, যখন কেউ গরিব থাকে তখন কেউ জিগায় না, আর যখন বড়লোকে যা টাকা হয় তখন সবার জ্বালা উঠা যায়। যখন গরিব আছিলাম তখন বুঝছি গরিবের কি মজা। এখন আমাকে ভালো দিন আইছে তো, আমাকে সুখ কারো সহ্য হইতেছে না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।